এটা কিভ, এটা কি এটা কি কিভ, কিভ মানে কি? কিভ চিকেন কিভ। এগুলো আমার কাছে তো ফুল না। ও তোর কাছে প্রথমে কি মানে আছে? এটা তোর কাছে ঝগড়ে স্পটেড। আমি ওকে হিরে জাভরাত দিয়েছি। জাভরাত? হোয়াট ইজ জাভরাত? বাংলা এই জিনিসটা ওর এখানে পড়লে ভালো হতো। কপালে পড়লে আরো বেশি ভালো। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ভাবছো নিশ্চয়ই যে থাম্বনেল আর টাইটেলের সঙ্গে তোমার ড্রেস আপটা ঠিক ম্যাচ করছে না, কেন আমি ফর্মালে রয়েছি। তোমরা সবাই হয়তো জানো যে আমার ইন্টার্নশিপ চলছে, আর ইন্টার্নশিপের জন্য আমাকে সেক্টর 5-এ রোজ যেতে হচ্ছে, সানডে বাদে। তো ওটার জন্য আজকেও অ্যাজ ইউজুয়াল আমার অফিস আছে। আর রাখির দিন মানে কোনোভাবে আমি এরকম বাইরে কোথাও যাইনি। রাখির দিনটা আমি দিদিদের জন্য, বোনদের জন্যই আলাদা করে রাখতাম। ওই দিনকে ওদের সঙ্গেই সেলিব্রেট করতাম। বাট এবার কিছু করার নেই, এবার ইন্টার্নশিপ চলছে, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আজকে অফিস তো আমাকে যেতেই হবে। বাট তার আগে দেখো পিছনেই যে গোপলু ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? কারণ কালকে রাত্রিবেলা এসিতে এসে শুয়ে, মানে মা ওকে নিয়ে আসে, এসে এসিতে ওকে শোয়ায় প্রতিদিন রাত্রিবেলায়। তো এখন আমি ওকে আগে উপরে নিয়ে যাব। বেরোনোর আগে সবে স্নান টান করে আমি নতুন ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, মানে নতুন না, মানে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। আর এখন ওকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে ঘুম থেকে তুলে ওকে রাখিটা পরাবো। মানে ঘুম থেকে উঠে কিছু বোঝার আগে ওকে রাখি পরানো হয়ে যাবে। তো রাখিটা ওকে পরিয়ে, আর যেটা জানো প্রত্যেক বছর বাবা দুটো করে রাখি আনে, একটা আমার জন্য গোপালের তরফ থেকে, একটা আমার গোপালের জন্য। তো দুটো রাখি পরানো হয়ে গেলে তারপরে আমি চলে যাব অফিসে। আর বাকি রাখিগুলো আমি অফিস থেকে এসে পরবো। আর অনেকের কাছে এবছর আমি রাখি পরতে পারছি না, কারণ বুঝতেই পারছো যে একটা সারাদিন টাইম থাকলে গিয়ে বা তারা এসে হয়। আর আমি যেই টাইমে আসি 9টার সময়, সেই টাইমে দূর থেকে পাখা দিয়ে ওলি দিই বা কারোরই সেরকমভাবে পসিবল হবে না এসে রাখি পরানোর, বা আমারও যাওয়ার কোনোভাবেই পসিবিলিটি নেই। তাই জন্য এই বছর অনেকের কাছেই রাখি পরা হবে না। বাট ঠিক আছে, নেক্সট ইয়ার হবে আবার। তো চলো এখন গোপালকে তুলে রাখিটা পরিয়ে নিই। গুড মর্নিং গোপলু। সকাল সকাল ওকে ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি, বেচারা বুঝতেও পারছে না যে কী হয়েছে না হয়েছে। যাই হোক, এখন ওকে আমি একটা ক্যাডবেরি দিয়ে যাবো শুধু, বাকি মা পরে দেবে। তোমরা তো দেখেই নিয়েছো বড় বাজারের ব্লগে, এটা আমার জন্য আনা হয়েছে আর এটা গোপালের জন্য। জাস্ট দেখো, আমি ভাবছিলাম যে ছোট হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে রাখিটা, বাট ঠিক আছে, কি সুন্দর লাগছে। আর দড়িটা দেখো বাবা, এই নিচ অব্দি ঝুলে গেছে। এটা এখন গোপালের হাত দিয়ে আমি নিলাম, নিয়ে আমার হাতে পরে নেবো। কিন্তু এটা আমি একা বাঁধতে পারবো না, এটা এখন মায়ের কাছে যেতে হবে, এটা নিয়ে মা বেঁধে দেবে। এটা এখন খাও তুমি, পরে মা এসে মিষ্টি টিষ্টি সব তোমাকে দেবে, সব আনা হয়ে গেছে। ঠিক আছে, টাটা। এই যে আমার হাতের রাখি, এবার তাড়াতাড়ি করে আমি বেরোই অফিসের জন্য, নাহলে দেরি হয়ে যাবে। ঢুকে গেছি আমি অফিসে, মানে বিল্ডিংটার এখানে ঢুকে গেছি। আমি অফিসে ঢুকে গেছি, আর এখনও মানে অফিস থেকে ওয়াশরুমের জন্য আসলাম। আর ব্যাস এটুকুনি জানানো আছে, একটা অন্য রকম রাখি এই বছর। আজকে একটু চেষ্টা করবো যা যা কাজ আছে তাড়াতাড়ি করে যদি একটু আগে বেরোনো যায়, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো একটু আগে চলে গেলে সবাইকে একটু বেশি টাইম দিতে পারবো। তো ওটাই আর কি প্ল্যান। জাস্ট অফিস থেকে ফিরলাম, আমি এখন দৌড়াচ্ছি, কারণ শুনলাম নাকি যে ওই কটা অবধি রাখি আছে, তো তার আগে আমাকে সবার কাছে রাখি পড়তে হবে। তো এখন বাড়িতে যাই, আগে ফ্রেশ হই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আমি আজকে একটা অন্যরকম ড্রেস পরেছি, মানে দুটো জিনিসকে কম্বাইন করে পরলাম আজকে, একটু ভাবলাম ট্রাই করি, চলো দেখা যাক। তো তোমাদেরকে ড্রেসটা যদি পারি আমি দেখিয়ে দেবো ওনাদের বাড়িতে গিয়ে বা শ্রেয়াদের বাড়িতে গিয়ে। আর এখন অলরেডি মাম চলে এসেছে বাইরে, তো মাম এখন রাখিটা পরাবে, তারপরে আমি যাবো শ্রেয়াদের বাড়ি, তারপরে ওনাদের বাড়ি। বাকি আর কারোর কাছ থেকে রাখি পরা হলো না।
পাখালি দিদি ফোন করে বলছে যে রাখি আমার নামে একটা কিনে নে, যাওয়ার সময় চাপলি দেখে কিনে পরে নে, আর গিফটটা ডিগু থাকলো। সে ঠিক আছে, দেখা যাবে। এখন কারোর কাছ থেকে সেরকমভাবে রাখি এইবার পড়া হলো না, বুঝতেই পারছো এই অবস্থা। ঠিক আছে, নেক্সট বার হবে সব কিছু। তো চলো এখন রাখিটা পরে নিই। প্রচুর এখন পিন লাগায়। ব্যাস এবার গিট বাঁধবে মাম, বুঝে গেছি। ঘুরে যাবে, একটু টাইট কর, খুব ঢিলা। ব্যাস নে নে, বুঝতে পেরেছি নে, তুই দে, বাদ। বাবা হ্যাঁ নে, গেছে, পুরো গিট মেরে দিয়েছো। আমি এই ভয়টাই করছিলাম। ঠিক আছে, হিয়ার ইজ আওয়ার সুজি কুত্তা। সেজেছি আমি, বুঝিস না সব সাজ। তোর বাপ আছে, বাপ। এটা হচ্ছে সুজি কুত্তা। পিছন বেলা যাচ্ছে, তাও একটু উঠবে, একটু উঠে যা। সামনে পড়াবি? অসাধারণ পড়ি। চুপ, আমি ভালোই করি। তুই ভালো পড়লে হবে না, আমাকে ভালো পড়াতে হবে। এই মা কেন খুলে পড়ে গেল? ফেভিকুইক। এটা আমারটা। ও এটাকে ডাবল ফেভিকুইক দিয়ে হবে না রে, এটা ওটা দিয়ে লাগিয়েছে। ওটা কি আছে এটা বলে দে। এটা কি? এটা মিনি বার্গার, এটা কিভ, এটা কি কিভ, কিপ মানে কিভ, চিকেন কিভ, কিপে। কিভ, এটা কিপে, আচ্ছা। আর এটা মিনি বার্গার। বার্গার, ওকে। কি সস। প্রথম কন্টেন্ট আমার। তুই আমাকে একবার ফোন করেছিস, আমি তোকে 3বার ফোন করেছি। ধরবে কে? ও ফোনটা মিউট করে সাইডে রাখা। কেন রাখা ছিল? আজকে তো রাখি ভাই, তুই কেন? এই রাখছা তো তুই আমার রাখা করতে গেছিলি? অন্ধকার রাস্তা যদি কোনো ডাকাত এসে আমাকে তুলে নিয়ে যেত? সোনা গয়না পরে বেরিয়েছিস? এই যে পরে বেরিয়েছিস কেন সোনা গয়না? এখানে আবার এটা কি, দুটো ফুল দিয়ে সাজিয়েছে নাটক। এইটা তোর গাছের ফুল, তার জন্য আমি রেখেছি। আমার কাছে ফুল ফুটেছে? বাবা 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 বাবা, এগুলো আমার কাছে তো ফুল না। ও তোর গাছের মতো এন্টি মানে আছে, এটা তোর গাছে ঝগুটে স্পটেড। বাহ, থ্যাংক ইউ, ভালো হয়েছে। কালারটা কি কালার এটা? আমি তো হলুদ এনেছিলাম। এটা ও না, মিক্স ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমার এটা খুব পছন্দ হয়েছে। এমন ভাবলাম যে কি বাজুতে পরিয়ে দেবো। টান, রক্ত চলাচল করবে না, কিছু সব হবে। ব্যাস, গিট নিয়ে এবার মনে হচ্ছে তোমরা একটু হালকার মধ্যে হেগে দেবে। এই সুতোটা কি করে এদিকে চলে গেল? স্ক্রিপ্টেড রাখি এবার হবে। স্ক্রিপ্টেড রাখি। এটা গিট বাঁধে কি করে রে এই রাখিগুলো? একটু উঁচু করে কিছু একটা করে পড়ে দেয়। স্ক্রিপ্টেড রাখি পার্ট 2। স্ক্রিপ্টেডই ছিল এটা, সবাই জানে, বড় বাজারের ব্লগে সবাই দেখেছে। তুই তো পুরো ঢেকে দিয়েছিস রে সবাইকে। আমি বললাম সবার আগে। বাবা কি ঝুলছে এগুলো? এটা আমার রাখি ছিল না গাইস, আমাকে ভুলভাল রাখি পড়াচ্ছে, অন্য কাউকে আমার রাখি পরিয়ে দিয়েছে। ওদের ভালো হোক। রাখিটা ব্যাপার না, ব্যাপারটা হলো মন থেকে আমি যে পড়াচ্ছি সেটা হলো ব্যাপার। মন থেকে পড়ালি না, বহুত বড় জোরে গিফট দিয়েছিস। তুই ওকে বলছিলি জোরে কিনতে। সেটা এখানে ঠিক আছে, ঝুলঝুলি একটা রাখি। আর এইটারে বল, এইটারে বল ঠিক আছে। আমি সব থেকে সুন্দর রাখি পরিয়েছি। এটা আমার চয়েস করা। হিরে, সেটা বড় কথা না, আমি ওকে হিরে জাভরাত দিয়েছি। জাভরাত? হোয়াট ইজ জাভরাত? ওর বাংলা এই জিনিসটা ওর এখানে পড়লে ভালো হতো। কপালে পড়লে আরো বেশি ভালো হতো, কার্তিক। সব স্ক্রিপ্টেড। হ্যাঁ, এগুলো কত অ্যারেঞ্জমেন্ট। 5 রকম মিষ্টি আমি এক্সপেক্ট করেছিলাম, এখানে 7 রকম মিষ্টি আছে গুনে আমি যা দেখলাম। এদিকে চিকেন লুচি, নাইস। এটা বেশ সুন্দর তো পানটা। তার সাথে সাথে আবার ক্যাডবেরি সেলিব্রেশন আর একটা ক্যাম্পা। এটা আমার পুরোটা, দাঁত বার করে বসে থাকলে হবে না, এটা আমার পুরোটা, মানে আমার একটুখানি দিতে পারি। আচ্ছা, চিকেনটা কি তুই বানিয়েছিস? হ্যাঁ।
দেখা যাচ্ছে না। কে বল? ঠিক আছে দাঁড়া, দেখা যাক। নাইস, কামড় খেলাম। এখন আমরা অঙ্কিতা, আরে বাবা এদের এত এক্সাইটমেন্ট ধরে রাখা যায় না। কি যাই হোক, হচ্ছে? এখন আমরা অঙ্কিতাকে আর অঙ্কিতা দুই ভাইকে একটু ছেড়ে দিয়ে মানে এগিয়ে দিয়ে আসলাম, কারণ করে একা একা রাত্রিবেলায় যাবে। বাট আমাদের পুরকি এখনও শেষ হয়নি। হ্যাঁ, তো আমি এখন ভাবছি কি এতক্ষণ সারাদিন অফিসের ড্রেস, তারপরে এত জবরজঙ্গল পাঞ্জাবি ফাঞ্জাবি পরে আমার ঠিক ভালো লাগছে না। এখন তাই আমাদের মকটেল পাচ্ছে। তাই জন্য আমরা একটা প্ল্যান করেছি, বাট তার আগে আমাদেরকে একটুখানি আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে জামা কাপড় ছেড়ে একটু রিল্যাক্স করে তারপরে আজকে একটা প্ল্যান করব, আমরা করছি আর কি। সেটা তোমাদেরকে দেখাবো যদিও। তার আগে একটুখানি আমার ড্রেসটা তোমাদেরকে লাস্টবার দেখিয়ে নিই খোলার আগে, যে আজকে আমি কী পরেছিলাম। মিষ্টিটা দিয়েছিল ও, ভাবলাম এটা বাড়িতে যখন যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে বাড়িতে রেখেই আছি। আর এটা হচ্ছে আমার আজকে ড্রেস, হারিং প্যান্ট, তার সঙ্গে একটা কুর্তা। বোঝা যাচ্ছে না? তোরে খুব ঝাপসা লাগছে, তোকে পুরো ভূত লাগছে। আর এরা বড্ড এক্সাইটেড তো, আমাদের সবসময় এক্সাইটেড বাচ্চা। কটা বাজে এখন? 11:07। আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে, হঠাৎ করে আম পান্না খাওয়ার ইচ্ছা হয়েছে, ও আম পান্না বানাবে, বাট ঠান্ডা জল নেই বাড়িতে, তাই জন্য আমরা বেরিয়েছি হচ্ছে স্প্রাইট নেবো। স্প্রাইটের সঙ্গে আমরা মকটেল বানাবো, মকটেল। জানি না কেমন কি কুখাদ্য। এই মামার দোকানই খোলা আছে, তুই নিবি নাকি ওই দোকানটা যাবি? চল, তো এখানে একটা দোকান আছে অলরেডি, এখান থেকে নেবো না, ভাবছি সামনের দোকানটা থেকে একবার নেবো। তো ওই আর কি, এখন যাবো, গিয়ে নেবো, নিয়ে কি হচ্ছে আদৌ জিনিসটা সেটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। না জলজিরা লাগবে, জলজিরা ঠান্ডা নেই, ঠান্ডা দাও একটু। ঠান্ডা জল নিতেই তো বেশি। তো একটা ক্যাম্পা আর একটা জলজিরা, রাত্রির জুগার। আমাদের দুজনকে দেখে আমাদের জামা কাপড়টাও দেখে ভাবছি আমরা এখন মদ খেতে বসবো, তাই আমরা তার ব্যবস্থা করছি। আমাদের এটা ফ্যামিলি কন্টেন্ট। ও সরি, মানে অ্যাকচুয়ালি আমরা ভুলভাল না, একটু ভদ্রভাবে বলতে হবে, এটাকে ওয়াইন বলতে হবে। কি ওয়াইন? হ্যাঁ, আমরা এখন আমরা এখন ভুলভাল কাজ করব। আমরা এখন মদিরা পান করতে বসবো, পিছনের ছেলেগুলো জেনুইনলি ওটাই ভাবছি। হ্যাঁ, শর্টে মার অনেক বড় হয়ে যাবে ব্লগ। ঠিক আছে, এবার গিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে দেখ, রাস্তায় লোকজন রয়েছে। আমাদের একটা বোতল নিয়ে না মনে হলো যে হবে না, তাই জন্য আমরা একটা নিয়ে নিয়েছি, আর এটা এখন খাওয়ার জন্য নিলাম। আমরা এত ঘুরিয়ে নাক ধরতে পছন্দ করি, এই দোকান থেকে ইগনোর মেরে চলে গেছিলাম, না থাকে না, কিন্তু এই দোকানে আমাদের চিল্ড ক্যাম্পা দিয়েছে। শুরু হয়ে গেছে আমাদের আম পান্না করা। আজকে আমাদের মকটেল কাউন্টার খুলেছে ডোনা। ব্যাস নে বুঝেছি, আর কায়দা মারতে হবে না। কায়দা নাকি কায়দা মারতে, ব্যাস। আমার কাজ আমার থেকে কেড়ে নিয়ে করতে গিয়ে কি করেছে দেখুন। এটা বুঝতে পারি, চেক করে কেন আমি ঝাঁকাই নি এটাকে? কি পট করে ওটা পড়লো না, ধুম করে? কখন পড়লো? তুই তো ফেললি। পুরো ভিজে গেলাম, আমি বাড়ি থেকে এবারে স্নান করতে হবে। ফার্স্টে লিচি ড্রিঙ্কে ভিজেছিস, কোন ক্যাম্পাতে ফটাফট করে। চিয়ার্স। ফাইনালি রেডি। চল, কেমন খেতে হয়েছে? সেরা। আমি তোমাদেরকে বলবো, ফার্স্ট টাইম আমরা এরকম ট্রাই করে দেখলাম, একবার বানিয়ে দেখতে পারো। যে কটা জিনিস ইউজ করেছি সব তো দেখেছো, ক্যাম্পা, জলজিরা, লেবু, আর ওই আম পান্নার যে কোনো একটা, যে কোনো আম পান্না নিলেই হবে, সেরা লাগছে খেতে। মকটেল হার মেনে যাবে। আমি বলেছিলাম লেবু দিলে আরো ভালো লাগবে, বলেছিলাম লেবু দিলে ভালো লাগবে। ঠিক আছে, সবসময় নিজে ক্রেডিট নেবে। কেন নেব না? গাইজ, কালকে এই স্ক্রিপ্টেড রাখিটা পড়ানো হয়নি। এই যে মেয়ে মানুষটা নাচানাচি করছে এদিকে, এই মেয়ে মানুষটা ওর নাকি বলে আমাকে জোর করে কিনিয়েছে, আমাকে দিয়ে টাকা খরচা করে এটা জোর করে কিনিয়েছে, বলছে এটা নাকি ওকে পড়াতে হবে। কালকে পড়ানোর কথা ছিল, বাট আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। স্ক্রিপ্টেড হলে যা হয় ভুলে যাই আর কি। মোটেই স্ক্রিপ্টেড না, যথেষ্ট স্ক্রিপ্টেড। আমি তোকে রাখি পড়াই, তুই কেন আমাকে পড়াবি? তাহলে তো আমার পুরো রাজ্যকে রাখি পড়ানো উচিত। আমি কি তোর রক্ষা করি না? না, যখন আমি ওকে রক্ষা করতাম তখন ও ব্লগ করতো না।
ঠিক আছে এখন তো করিস তাহলে এখন কেন রক্ষার বন্ধন করছিস এসছি, না এবার হচ্ছে কথা আমাকে শেষ করতে দিবি তুই বড্ড কথা কাটিস তুই এবার যাই হোক এর মধ্যে এমন রাক্সা করিস ঝগড়াই শুরু হয়ে গেছে আমাদের কালকে পড়াতে আমি ভুলে গেছিলাম এই নিয়ে কথাটা আমি 4 বার বললাম কিন্তু আমাকে শেষ করতে দিচ্ছে না যাই হোক এবার 5 বার এবার একবার শুনে না একটু কষ্ট করে যেটা কালকে আমি পড়াতে ভুলে গেছিলাম তাই আজকে এটা পড়াবো তারপরে আমি ব্লগটাকে শেষ করব নে স্ক্রিপ্টেড রাখি কি করে বাধ্য হয় আমি জানি না এরম ভাবে কখন রাখি ঢোকে না এটা এরকম করতে হয় ও আর ওইভাবেও ঢুকে যাবে এটা কি গিট বাঁধে কি করে যেভাবে মানুষজন গিট বাঁধে ওইভাবেই বাঁধে গরু তোদের রাখিগুলো দুদিকে সুতো খোলা হয় এটা সুতো দুদিকে খোলা হয় মোটামুটি যা গিট মেরেছি না যা গিট মেরেছি হ্যাঁ চা খেতে জিজ্ঞেস করবে আবার হ্যাঁ বললে পরে না নেই এটা না এই দেখ আরেকটা gift আছে, তোদের একটা গিফট আছে রাখিতে কিছু দেওয়া হয়নি তো দেখি দিকে এটা হচ্ছে ওর গিফট থ্যাংক ইউ সাবধানে থাকিস ভালো থাকিস এবার ব্লগটা আমি এন্ড করি যাই হোক ফাইনালি শুধু ডোনাকে রাখিটা পরাবো বলেই ব্লগটা কালকে এন্ড করিনি আর আজকে যেহেতু রাখিটা পরানো হয়ে গেছে ওকে তাই জন্য এখন এই ব্লগটাকে এন্ড করছি আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও আর এর পরের ভিডিওটাই কিন্তু কুমোরটুলির ভিডিও খুব শিগগিরই কুমোরটুলির ভিডিও নিয়ে আসছি কারণ কাল পরশুই কিছুদিনের মধ্যেই আমরা কুমোরটুলিতে যাব কারণ কি কাল পরশু যাওয়ার একটা প্ল্যান করছিলাম বাট ওখানে কিছুই কমপ্লিট হয়নি আমরা খবর পেলাম তাই জন্য কিছুদিন পরে যাব বাট যেহেতু আমার একটু ব্লগটা দেরি করে আসছে আমার ইন্টার্নশিপের জন্য তাই জন্য আমি কাউন্ট যা করলাম সেই অনুযায়ী এর পরের ব্লগটাই কুমোরটুলির ব্লগ হবে তো ওয়েট করতে থাকো ততক্ষণের জন্য अलविदा दोस्तों।